আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা আমাদের রেফারেন্স পার্ট 1 কমপ্লিট করেছিলাম এবং এই ভিডিওতে আমরা আমাদের রেফারেন্স পার্ট 2 নিয়ে আলোচনা করব। রেফারেন্স পার্ট 2টা বেশি একটা বড় হবে না, বাট একটু ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমার কাছে যেটা মনে হয়েছে এই জিনিসটা আসলে একটু ইম্পর্ট্যান্ট। এই টপিকটা ওই কাজের জন্য ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে একটু বড়সড় গুগল ডক। যেমন আপনি কোনো একটা কোম্পানির উপরে রিসার্চ করে সেই রিসার্চ পেপারটা জমা দিবেন। লাইক রিসার্চ পেপারটা হতে পারে 10 পেজ, 20 পেজ এরকম। আর এক্স্যাক্টলি এই ফুটনোটসটা দরকার পড়ে হচ্ছে কিছু কিওয়ার্ডের উপর নির্ভর করে। চলেন ভিডিওতে দেখা যাক। তো রেফারেন্স পার্টে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ফুট নোটস। আর এর আগের ভিডিওটা আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। বরাবরের মতোই আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে এবং ফাইল ম্যানেজার থেকে গিয়ে আমাদের ডেস্কটপ থেকে এমএস ওয়ার্ড ফোল্ডারে যাব। এমএস ওয়ার্ড ফোল্ডারে গিয়ে যেহেতু আমাদের রেফারেন্স পার্ট, আমরা রেফারেন্স পার্টে যাব। আর লাস্ট ভিডিওটা আমাদের হচ্ছে 17 নম্বর ছিল, বাট আমি এর আগের ভিডিওতে মেবি ওই ভিডিওতে বলেছিলাম 16 নম্বর, বাট আমাদের লাস্ট ভিডিওটা ছিল 17 নম্বর। তো আমরা এখন এই ফাইলটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিব এবং এটাকে রিনেম করে ফেলবো। এটা হচ্ছে আমাদের 18 নম্বর আর এটা আমাদের রেফারেন্স পার্ট 2 নম্বর ভিডিও এবং আমি কপি জিনিসটাকে উঠিয়ে দিচ্ছি। ওকে, এবার এই ফোল্ডারটাকে আমি ওপেন করতেছি। আচ্ছা, যে এটা সব কিছু আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে সেভ করে নিলাম। তাহলে একটা নতুন ব্ল্যাঙ্ক ফাইল আমার হয়ে গেল। এবার আমাদের যার সহায়তা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের সেই র্যান ফাংশন। র্যান ফাংশনটা আমরা দিলাম, এন্টার প্রেস করলাম। ওকে, একটা হলো। এবার আমাদের আরও একটা র্যান ফাংশন লাগবে, যেমন আমি এটা একটা নামকরণ করতে পারি। যেমন ধরেন রিপোর্ট 1, রিপোর্ট 1 নামকরণ করলাম এবং এটা আমি মিডিলে দিয়ে দিলাম। এটাকে আমি একটু বোল্ড করে নিলাম, এটার ফন্টটাও আমি একটু চেঞ্জ করে নিই। রিপোর্ট 1 ফন্টটার সাইজটা একটু বাড়িয়ে নিলাম। ওকে, যেহেতু ফন্টটা একটু মানে এই ফন্টটা মানায় না, টাইমস নিউ রোমান 1 এবং একটু আন্ডারলাইন করে দিলাম। ফাইন। এবার এখান থেকে আমি আবার একটা রিপোর্ট 2 করে নিলাম, মানে জাস্ট সুন্দর একটা ফরম্যাট দাঁড় করিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বোঝানোর আগে, যে আচ্ছা এটা ও ও ওয়েট 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 এটা তো আমাদের কাস্টমাইজ করা পেজটা, রাইট? হ্যাঁ, ইয়েস, এই যে বললাম না, এটা কাস্টমাইজ করা ছিল আগের ভিডিও থেকে। 0। ওকে, একটা কাজ করি, আমরা এটাকে রিমুভ করে দিই। এটা ফিক্স করতে সময়টা লাগবে, বাদ দেয় এটা। আমরা একটা কাজ করি, আমরা আমাদের ডেস্কটপে গিয়ে এটা কেটে দিই। আচ্ছা আচ্ছা, কেটে না দিয়ে এটাকে আমি কপি করে নিই ফাইল নেমটা, এটা আমাদের প্রয়োজন পড়বে। কপি করে এটাকে আমরা রিমুভ করে দিই, নতুন একটা ফাইল ডকুমেন্ট আমরা ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, পেস্ট। ওকে, সরি ফর দিস। ওকে, লেআউট গিয়ে আমরা মার্জিনটাকে চেঞ্জ করে নিই, হোমটাকে চেঞ্জ করে নিই। ওকে, এখন আমাদের সেই র্যান ফাংশনটা প্রয়োজন হবে। আমরা র্যান্ড ইকুয়াল দিতে হবে, এটা একটা ফাংশন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে আর কি লেখার জন্য। ওকে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখান থেকে আমি পেজের সাইজটা কমিয়ে দিই। আর এখানে বাই ডিফল্ট লাইন নেম, বা বাই ডিফল্ট না, মানে আমার এখানে সেট করা আছে আর কি বাই ডিফল্ট লাইন নাম্বারটা। এবং এখানে রাইটে আমাদের এখানে 0 থাকবে আর আফটার অটো। ফাইন। এবার আমরা এখানে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে উপরে লিখেছিলাম হচ্ছে রিপোর্ট 1 অ্যান্ড দেন এটাকে আমরা বোল্ড করেছিলাম। হোম থেকে মিডলে নিয়ে যাই, এটার ফন্ট সাইজটা চেঞ্জ করে নেই, এটার ফন্ট সাইজ দিই 15, রিপোর্ট 1 এবং একটু আন্ডারলাইন করে ইটালিক করে দিই। ফাইন, রিপোর্ট 1 অ্যান্ড দেন এখানে আমরা হচ্ছে কি নামকরণ করব, আর রিপোর্ট 2 অ্যান্ড দেন এটাকে মিডলে নিয়ে আসবো, এটাকে করে ফেলবো বোল্ড, এটার ফন্ট সাইজটা চেঞ্জ করে ফেলবো টাইমস নিউ রোমান, এটাকে দিয়ে দিব 15 আর করে দিব ইটালিক। এবার এটার নিচে আসবো, এটার সেম ডিজাইনটা থেকে যাবে এটাকে। ফাইন, এটার ফন্ট কত ছিল? 11। ওকে, এটা তো আমি এটাকে 11 করে দিই। দিস নট 1, 11। ফাইন, এবার র্যান ফাংশনটা করে দিই। ওকে, আমাদের আরেকটা হয়ে গেল। আচ্ছা, একটা কাজ করি, আমি রিপোর্ট 2টাকে নেক্সট পেজে নিয়ে যাই, পেজ ব্রেক। ওকে, মানে একটা প্র্যাকটিক্যালি কাজ করে ফেললাম। এইবার আসি মেইনলি ফুটনোটসের কাজ কি। ধরেন এখানে একটা কিওয়ার্ড, এই যে ভিডিও প্রোভাইডস, আমি এটাকে একটা কিওয়ার্ড হিসেবে তুলনা করলাম
যে ভিডিও প্রোভাইডস, ধরেন এই ভিডিও প্রোভাইডসটা কে করবে, আমি করব বা আমার একটা ফ্রেন্ড করবে, মানে একটা কিওয়ার্ডের যদি কোনো কমেন্ট, আমরা একটা ভিডিওতে দেখেছিলাম আমাদের ইনসার্ট মেনুর এই যে কমেন্ট সেকশনে যে কমেন্ট কিভাবে অ্যাড করা যায়, ফুটনোটসটা একটু কমেন্টের মতোই ধরতে গেলে, বাট এটা একটু ভিন্ন। কিভাবে ভিন্ন আমি দেখাই। ধরেন এই ভিডিও প্রোভাইডসটা কে করবে, এখান থেকে আপনি একটা ফুটনোট অ্যাড করতে চান, তাহলে আপনি ফুটনোটটা কি আগে অ্যাড করি দেখতে পাবেন। এই যে এখানে যে ইনসার্ট ফুটনোটস অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একদম ডকুমেন্টের আপনাকে ওই পেজের শেষে নিয়ে আসবে। শেষে নিয়ে এসে আপনি এখানে যা লিখবেন, ধরেন এখানে আমি আমার নামটা লিখে দিলাম, এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, নামটা লিখে দিলাম, ফাইন। এবার আপনি একটা জিনিস খেয়াল করেন, এই ওয়ার্ডটার এই পাশে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, ভিডিও প্রোভাইডসের এখানে মানে একটু সুপারস্ক্রিপ্ট দিয়ে আপনার এখানে ওয়ানটা দেয়া আছে, আর আপনি যদি এখানে কারশটটা নেন তাহলে এটার ভিতরে আপনি কি লিখেছেন সেটা উপরে দেখাচ্ছে যে এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, অ্যান্ড দিস ইজ কল্ড ফুটনোটস। সো হোয়াট ইজ ওয়ান মানে হচ্ছে এটা হচ্ছে ফুটনোটস 1, মানে 1 নাম্বার ফুটনোটস। এখন ধরেন আরেকটা ফুটনোটস থাকতে পারে, যেমন এই যে এখানে থিম, ধরেন আমি হচ্ছে এই থিমটা কার কাছ থেকে কালেক্ট করব, আমার অন্য একটা কলিগ থেকে আমি কালেক্ট করব। তো আমি এখান থেকে একটা ফুটনোটস এখানে দিয়ে রাখলাম, যে আমি এখানে লিখে রাখলাম যে কালেক্ট থিম, আমার একটা ফ্রেন্ড নাম দিই, কালেক্ট থিম ফ্রম জয়, কালেক্ট থিম ফ্রম জয়। এখন আমার এই ফাইলটা যখন কেউ ওপেন করবে তখন সে দেখতে পাবে এখানে আরেকটা ফুটনোটস আছে, অ্যান্ড ফুটনোটসের ভিতরে লেখা আছে কালেক্ট থিম ফ্রম জয়। ওকে, এখন আমি আরেকটা ফুটনোটস এখানে অ্যাড করি, পিকচার। যেমন এখানে একটা পিকচার আছে, আমি পিকচারটা কার থেকে কালেক্ট করব, আরও অন্যজন থেকে, যে কালেক্ট পিকচার, PICTURE, কালেক্ট পিকচার ফ্রম সামওয়ান, কালেক্ট পিকচার ফ্রম সামওয়ান। তো এখন এখান থেকে আমি পিকচার অ্যাড করব। এখন এরকম তিনটা, এরকম আপনি অসংখ্য ফুটনোটস এখান থেকে অ্যাড করতে পারেন। এবার আপনি আমাকে একটা কোশ্চেন করতে পারেন, ভাই ফাইন বুঝতে পারলাম, ধরেন আমার 20 পেজের একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে এবং সেখানে আমার 50টা ফুটনোটস আছে। এখন আমি কি মানে হচ্ছে দূরবীন লাগিয়ে এই ছোটো ছোটো অক্ষরগুলোকে দেখব যে কোথায় কি ফুটনোটস আছে, বা হচ্ছে ধরেন আমি এখান থেকে এখন আমি আমার হচ্ছে 2 নাম্বার ফুটনোটসে চলে যেতে চাই, বা হচ্ছে এখানে আমি আছি, আমি চাই যে এর পরবর্তী ফুটনোটসটা কোথায় আছে সেটা আমি মানে হচ্ছে ওরকম স্ক্রল করে দেখতে চাই না, ডাইনামিক্যালি একটু দেখতে চাই, সেটা আমি কিভাবে করব? তাহলে আপনার জন্য সলিউশন রেখেছে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে কারশটটা রাখবেন, আপনি চান যে এটার পরে ফুটনোটসটা কোথায় আছে, তাহলে এই যে নেক্সট ফুটনোট যে বাটনটা আছে এখানে আপনি ক্লিক করবেন, আপনাকে সরাসরি নেক্সট ফুটনোটে নিয়ে যাবে, মানে 1 নাম্বার থেকে 2 নাম্বারে নিয়ে যাবে। আপনি আবার যদি নেক্সট ফুটনোটসে ক্লিক করেন তাহলে আপনাকে 3 নাম্বার ফুটনোটসে নিয়ে যাবে। এরকমভাবে আপনার যদি 100 ফুটনোটসও থাকে, কারণ আপনি 55 নাম্বার ফুটনোটসে আছেন, আপনি 56 নাম্বার ফুটনোটসে যেতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে নেক্সটে ক্লিক করলেই আপনাকে সেই ফুটনোটস এসে নিয়ে চলে যাবে। আচ্ছা, এই গেল একটা সিস্টেম। আরেকটা হচ্ছে যে আপনি যদি এইখান থেকে মানে যে মানে বড় বড় চোখ করে দেখতে না চাইলে আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল বাটনে চাপবেন এবং এখানে প্রেস করবেন। আচ্ছা, এই ফিচারটা এখানে নাই মেবি, ওয়েট, আমি মেবি এটা একসময় ছিল, ওরা উঠিয়ে দিয়েছে কিনা আমি জানি না, মেবি এখন নাই। আচ্ছা, যাই হোক, আপডেট তো হয়। ওকে, এখন আরও কিছু অপশন এখানে রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, যেমন ধরেন আমি এখানে 2 নাম্বারে আছি, এর প্রিভিয়াস ফুটনোটসটা কোথায় সেটা আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলে এই যে প্রিভিয়াস ফুটনোট, নেক্সট ইন নোট, প্রিভিয়াস ইন নোট, তো প্রিভিয়াস ফুটনোটে গেলে আমাকে তো ওয়ানে নিয়ে যাওয়ার কথা ছিল, রাইট? ওকে, প্রিভিয়াস ফুটনোটস। আচ্ছা, আমি আবারও প্রিভিয়াস নোটে ক্লিক করি। ও আচ্ছা, সিস্টেমটা হচ্ছে এইখানে এর আগে 2 এর আগে দিয়ে তারপরে হচ্ছে প্রিভিয়াস ফুটনোটে ক্লিক করতে হবে। যাই হোক, ওদের অসংখ্য আপডেট হয়, মানে রেগুলারই আপডেট হয়। আচ্ছা, তো এখানে আমি ক্লিক করলাম, তারপর এখানে আমি ক্লিক করে প্রিভিয়াস ফুটনোটে ক্লিক করলাম, তাহলে এখান থেকে আমি প্রিভিয়াস ফুটনোটে আসলাম। আচ্ছা, এরপরে আমরা আসি যে আমাদের নেক্সট ইন নোট বা প্রিভিয়াস ইন্ড নোট। তো আমি প্রিভিয়াস ইন নোটে ক্লিক করলাম, তাহলে আমাকে কার্সরটা এখানে নিয়ে আসলো। আমি যদি 2তে ক্লিক করে আমি যদি প্রিভিয়াস ইন নোটে ক্লিক করি তাহলে আমাকে এর আগের যে ফুটনোটটা সেটা আমাকে দেখিয়ে দেবে। এখন ধরেন আমি চাচ্ছি সবগুলো ফুটনোটস দেখতে, আমি শো ফুটনোটসে
ফুটনোটসে ক্লিক করব, তাহলে আমাকে এই ফুটনোটসে, মানে ধরেন আমি এখানে আছি, এই ফুটনোটসটাকে আমি দেখতে চাই যে এই ফুটনোটসটার ভিতরে কী আছে। তো আমি এখানে শো ফুটনোটসে ক্লিক করলাম, আমি এখানে চলে আসলাম। কারণ এখানে আমাদের কালেক্ট থিম ফ্রম জয়, এটা তো একটা ছোটো, যে এরকম আমি আরও কিছু এখান থেকে অ্যাড করলাম, মানে এই ফুটনোটসটা অনেক বড় করে দিলাম। তো এবার আমি যদি এই 2 এর উপরে কার্সরটা নিয়ে যাই, তাহলে আমাকে সেই ফুটনোটসটা দেখিয়ে দিল। বা আমি যদি এখানে বড় করে দেখতে চাই, তাহলে আমি এখানে প্রেস করে শো ফুটনোটসে ক্লিক করলে এখানে চলে আসবে। তো এই ছিল আমাদের ম্যানুয়াল একটা ওয়ে। আমরা সবসময় জানি মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা অপশনেই, মানে বেশিরভাগ অপশনের নিচে এরকম একটা বাটন থাকে, সেখানে আমি অটোমেটিকভাবে সব কিছু করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফুটনোটস, একটা হচ্ছে আমাদের ইননোট। এখন এখান থেকে ফুটনোটসের আমি এখানে আরও কাস্টমাইজ করতে পারি কিছু কাস্টমাইজেশন। যেমন হচ্ছে যে ফুটনোটসটা কোথায় থাকবে, পেজের কি নিচে থাকবে, যেমন বটম অফ পেজ, একটা হচ্ছে বিলো টেক্সট, মানে ওই টেক্সটের নিচে যদি থাকতে চাই, তাহলে হচ্ছে টেক্সটের নিচেই ওই ফুটনোটসটা থাকবে। ঠিক আছে, ওকে। এবার আমরা এখানে অল সিলেক্ট করে আমরা, আচ্ছা তো গেল। এবার আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফুটনোটের বিলো টেক্সটের নিচে থাকবে, আমি বটম অফ পেজে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, ওকে। এবার আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে যে এখান থেকে আমার ফুটনোটসের লেআউটটা কি কলাম ওয়াইজে থাকবে, ম্যাচ সেকশন লেআউট, মানে আমার যে সেকশনটা আছে সেই সেকশন লেআউটের সাথেই সামঞ্জস্য রেখে। এবার হচ্ছে ফুটনোটের যে নাম্বারটা, নাম্বারিং এখানে 1 2 3 আছে, আমি কি 1 2 3 রাখতে চাচ্ছি নাকি অন্য কিছু। যেমন আমি 1 2 3 রাখতে চাচ্ছি না, আমি ধরেন রোমান সংখ্যা দিতে চাই। তো আমি রোমান সংখ্যা দিয়ে যদি এখানে অ্যাপ্লাই দিই, তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেখি আমি আরও কিছু চেঞ্জ করতে পারি কিনা। পরে হচ্ছে নাম্বারিংটা কি কন্টিনিউয়াস নাকি রিস্টার্ট ইচ সেকশন, মানে হচ্ছে এই যে আমার 1 2 3 এখানে আছে, আমি যদি এর পরের পেজে গিয়ে আমি আবার যদি ফুটনোট স্টার্ট করি, তাহলে কি সেটা এই সিরিয়ালেই থাকবে, নাকি এর পরবর্তী পেজে গিয়ে বা একটা সেকশন থেকে আরেকটা সেকশনে গেলে আমার এই নাম্বারিংটা আবার প্রথম থেকে শুরু হবে কিনা, সেই জিনিসগুলো এখানে বলে দিয়েছে। কিন্তু আমি চাই সেটা কন্টিনিউয়াসই থাকুক। এরপরে হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জেস, আমি হোল ডকুমেন্টে চেঞ্জটা অ্যাপ্লাই করতে চাই কিনা, হ্যাঁ চাই। এবার আমি অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। তাহলে আমাদের রোমান সংখ্যাগুলো, তাহলে আমাদের এবার ফুটনোটসগুলো কী হয়ে গেল, রোমান সংখ্যায় হয়ে গেল। তো মেনলি আমাদের এটাই ছিল আমাদের ফুটনোটসের যেই সব কিছু সেটা। তো আমি আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না এই ফুটনোটসের ইউজ করতে গেলে। তো এর পরবর্তী ভিডিওটা আমাদের হচ্ছে রেফারেন্স পার্ট 3, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি নিয়ে। তো আপনি যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন বা আরও কোনো সাজেশন লাগে, তাহলে আমাদের হ্যালো স্টার্টআপের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন। তো নেক্সট ভিডিওর আগে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।